সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে তেলে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে তেলে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে যখন ফলাফল দেখবেন আপনি আত্মহারা হয়ে যাবেন আনন্দে, আর অনেক অর্থ সম্পদ বেঁচে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ইতিপূর্বে অনেক অর্থ সম্পদ হয়তো আপনি খরচ করেছেন আপনার সমস্যার জন্য। সেই সমস্যা দূর হয়ে যাবে যদি আপনি বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে, আস্থা নিয়ে আমলটি করে আপনি সেই তেল ব্যবহার করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, তো আমলটি কিভাবে কখন করবেন, কোন নিয়মে করবেন বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে, না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোন, আমলটি করতে হলে আপনার কাছে সর্বপ্রথম কি রাখতে হবে? কিছু তেল রাখতে হবে। যে তেল আপনি ব্যবহার করেন সেই তেল এনে আপনার সামনে রাখবেন। রেখে কি করবেন? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, কেবলামুখী হয়ে নির্জন একটি জায়গায় বসবেন, তেলের বোতলটা আপনার সামনে থাকবে। এরপরে সর্বপ্রথম আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেল। তারপর সূরাতুল ফাতিহা পাঠ করবেন। তা পাঠ করা, সূরাতুল ফাতিহা পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আপনি আমার সমস্যা সমাধান করে দিন। যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা সমাধান করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। আমার অন্তরে আলো, আপনার নূর দ্বারা আমার অন্তরকে আপনি আলোকিত করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মন খুলে প্রাণ ভরে বলবেন। তারপরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরাতুল ফাতিহা পাঠ করে তেলে ফু দিয়ে সেই তেল কিভাবে ব্যবহার করবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি তেল পড়লেন পরে বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নিই, সূরাটি পাঠ করে নিই। আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে যখন সূরাতুল ফাতিহা পাঠ করা হয়ে যাবে তেলের মধ্যে একটু, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পাঠ করে সবার প্রিয় ভাই বোন কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি পাঠ করবেন 7 বার। 7 বার যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা যাবে দুটি ফু দিবেন তেলে। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। শুরুতেই বলে দেব এই তেল কেমন করে ব্যবহার করবেন, কোন উদ্দেশ্যের জন্য ব্যবহার করবেন, তারপরে বলবো কি করবেন। প্রিয় ভাই বোন, কোন উদ্দেশ্যের জন্য তেল ব্যবহার করবেন? আপনার মাথার থেকে যদি চুল ঝরে যায়, উঠে যায়, পড়ে যায়, কোনোভাবেই চুল ধরে রাখতে পারছেন না, আপনি একজন যুবক বা যুবতী, কিছুদিন পর আপনার বিবাহ শাদী হবে, আপনি অস্থির হয়ে পড়ছেন চুলকে নিয়ে, যে আমার চুল এত পরিমাণে উঠে, আমি তো টাক হয়ে যাব, আমাকে দেখে তো মানুষ পছন্দ করবে না। মাথার চুল অত্যন্ত সৌন্দর্য একটি জিনিস, তাই এই চুল যদি উঠে যায়, ঝরে যায়, পড়ে যায়, তাহলে আমি কি করব? আমি তো হতাশাগ্রস্ত হয়ে পড়বো, দুশ্চিন্তার মধ্যে পড়ে যাব। তাই আপনি কি করবেন? এই তেল ব্যবহার করবেন। চুল উঠবে না, ঝরবে না, পড়বে না, ইনশাল্লাহ শক্ত হবে, কালো হবে, একেবারে আপনার চুলগুলো একেবারে দীর্ঘস্থায়ী শক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কখনো দেখবেন পড়বেন না, যদি আপনি বিশ্বাস নিয়ে করতে পারেন। ইতিপূর্বে তো হতে পারে আপনি অনেক অর্থ সম্পদ খরচ করেছেন এই চুলকে টিকিয়ে রাখার জন্য। শ্যাম্পু ব্যবহার করছেন, সাবান ব্যবহার করছেন, লোশন ব্যবহার করছেন, ক্রিম ব্যবহার করছেন, ঔষধ সেবন করছেন, অনেক ধরনের জেল ব্যবহার করছেন, চুলের ঔষধ ব্যবহার করছেন, অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, দেশি ঔষধ, বিদেশি ঔষধ, অনেক চেষ্টা সাধনা করেছেন শুধু আপনাকে যেন সুন্দর দেখা যায় এই জন্য। তো আপনি সূরাতুল ফাতিহার আমলটি করে তেলে ফু দিয়ে দেখুন না কি হয়। সূরাতুল ফাতিহার নাম সূরাতুল শিফা, তাই সূরাতুল শিফা আমলটি করে দেখুন, রোগ মুক্তি হয়ে যাবে, চুল পড়া জড়া একেবারে ওঠা বন্ধ হয়ে যাবে, চুলে গোড়া হবে মজবুত এবং শক্তিশালী হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমলটি করবেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। এই তেল আপনি কেমন করে ব্যবহার করবেন? আপনি যখন মাথা ধুইবেন বা সাবান দিয়ে মাথা ধুইবেন, যে কোনো জিনিস দিয়ে ধুইবেন, এরপরে শুকানোর পরে আপনি তেল দিবেন। দুপুরে দিবেন, রাতে দিবেন, বিকেলে দিবেন, 3 বার দিবেন। এভাবে দিবেন, অল্প অল্প করে, বেশি না, অল্প অল্প করে আপনি নিয়ত করে দিবেন যে আল্লাহ আমি এই তেল পরা দিচ্ছি। এই পবিত্র কোরআনুল কারীমের শক্তিতে, সূরাতুল ফাতিহার বরকতে, ফজিলতে আমার সমস্যার সমাধান করে দিন। এভাবে রব্বে কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন, অনেক টাকা আপনার বেঁচে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন আমলটি করা শেষ হয়ে যাবে, সাথে সাথে রব্বে কারীমের দরবারে হাত উত্তোলন করবেন, আল্লাহ আপনি আমার এই সমস্যার সমাধান করে দিন। আমি যদি টাক হয়ে যায়, চুল উঠে যায়, আমাকে দেখে মানুষ পছন্দ করবে না, আমি ভালো পাত্র পাত্রী পাবো না, তো আমার সমস্যা সমাধান করে দিন। আমি তো অনেক পেরেশানির মধ্যে পড়ে গিয়েছিলাম, আপনি সমস্যা সমাধান করে দিন। এভাবে বলবেন, বিশ্বাস নিয়ে আসতে নিয়ে দেখবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, তারপরে মিথ্যা কথা বলবেন না, অবশ্যই আপনার জীবনে হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।